আকিকা হলো পিতার জিম্মাদারি, কুরবানি হলো নেকির কাজ, আর আকিকা হলো পিতার জিম্মাদারি। জন্মের সপ্তম দিনে আকিকার করাটা সুন্নাত। বাংলা লাইনে 12টার পরে দিন পার হয়ে যায়, আর আরবি লাইনে সূর্য ডোবার পরে মানে সন্ধ্যেবেলা দিন পার হয়ে যায়। এজন্য মনে রাখবেন 40 দিন, 100 দিন, 200 দিন আকিকার করা সুন্নাত নয়, জন্মের সপ্তম দিনে আকিকার করাটা সুন্নাত। এবার আপনার পয়সা থাকেনি কি, আপনার আব্বা গরিব মানুষ, দিতে পারেনি, পরে দিয়েছেন, এতে কোনো সমস্যা নাই। সন্তান পৃথিবীতে আসলে পরে 4টি কাজ। তার প্রথম নাম্বার, সুন্দর নাম রাখবেন। আমরা সুন্দর নাম রাখি, আমরা এমন নাম রাখি যে হুজুর এমন নাম বলবেন যেন সারা পৃথিবী খুঁজে না পাওয়া যায়, ছোট করে রাখবেন। এই জন্য নাম রাখে আকাশ পাতাল, সাগর মহাসাগর, টর্নেডো, ঘূর্ণিঝড়। নাম রাখছে তুফান। ওর নাম যদি তুফান হয়, ও বড় হয়ে ভাত দেবে? কি বলেন? নাম তুফান, ও তো নন্ডভণ্ড করবেই। নাম আগুন, আগুন যদি নাম রাখেন ও বড় হয়ে ভাত দেবে? যত মাধুরী করো আর যত তাবিজ দাও, কোনো কাজ হবে না। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের সুন্দর পোশাক পরিয়ে দিবেন, নাড়া করিয়ে দিবেন। এটা হলো সুন্নাত। যদি আপনি না করেন কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, করলে সব মিলবে। এরপর আকিকারের গোশত বাড়ির সবাই খাবে, বাপ মা যার নামে আকিকার হচ্ছে সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই আকিকার দেয় কেন? আকিকার দেয় এই জন্য সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, বিপদ আপদ মুসিবত সমস্ত রকমের খারাপি থেকে সে ভালো থাকবে সন্তান সবসময়, এই জন্য আকিকারটা দেওয়া হয়। মনে রাখবেন, আপনার একটা সন্তান হয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 20 বছর পর সন্তানটা মারা গেছে, কিন্তু আপনি গরিব মানুষ, আকিকার দিতে পারেননি। মারা যাওয়ার পরে সন্তানের আর আকিকার হবে না। যেই সন্তান পৃথিবীর জমিনে এসে মারা গেছে, তার আর আকিকার হবে না। সন্তান বেঁচে থাকতে থাকতে আকিকার করবেন। আকিকারের গোশত এতিম মিসকিনকে দিবেন, অসহায় মানুষকে দিবেন, তারপর আপনি নিজে খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের 100টার মধ্যে 99টা আকিকার হয় না, কারণ আমরা আকিকা করার সময় দাওয়াত দিই, লোকের খাওয়াই, খুব ভালো কথা। কিন্তু আমি বলতে চাই, গরিব মানুষকে দাওয়াত দেন কি? গরিব না। আকিকারে দাওয়াত পায় কারা? যারা সোনার চেন দিবে, যারা ব্রেসলেট দিবে, যার উপর হার দিবে, যারা দামি দামি পুরস্কার দিবে, তারা খায়। আর গরিব ঘুরে বেড়ায়। আমরা তো হাদিসের অবমাননা করলাম। প্রত্যেকে মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।